এতদিন পর ফাইনালি পৌঁছে গেলাম আমি আমার বাড়ির দিকে। আর এত সুন্দর চারিপাশটা লাগছিল দেখতে যে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। ঘর বাড়ি আকাশ বাতাস সব কিছু যেন আমার কাছে অন্যরকম লাগছিল। যাই হোক, ব্যাগপত্র নিয়ে যখন ঘর ঢুকছিলাম তখন একটা আলাদাই অনুভূতি। তাছাড়া আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে সব মানুষজন, আর তারই মাঝখানে আমার এই ছোট্ট পুচকেটা যে আমার জন্য মানে অস্থির হয়ে যাচ্ছিল। আর ওর অস্থিরতা আমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ও আমাকে কত পরিমাণে মিস করেছে। সত্যি বলতে আমার এই ঘরে ফেরা যেন ওর জন্যই। তাড়াহুড়ো করছিলাম আমি বাড়ি আসার জন্য যে ওকে আমি একটিবার দেখব। যাই হোক, পুচকেটাকে আদর অনেকক্ষণ করে নেওয়ার পর যখন চুলটা ভালো করে গুটিয়ে ফ্রিজের দিকে যাই, ফ্রিজ খুলেই দেখি একটাও কোল্ড ড্রিঙ্ক নেই। তখনই বুঝতে আর বাকি রইল না, সব কোল্ড ড্রিঙ্ক অভিষেক খেয়ে নিয়েছে। তা করতে করতেই ব্লিঙ্কিট থেকে অনেকগুলো জিনিসপত্র অর্ডার করে দিয়েছি। আর মাকেও জিজ্ঞেস করে নিলাম যে মা কী কী জিনিসপত্র আনতে হবে। সেসব জিনিসপত্রগুলোও আনিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখিয়েও দিলাম কী কী জিনিসপত্র আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। এদিকে বাড়ি আসার পথে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম মোমো। একটা হচ্ছে স্পাইসি চিকেন মোমো, আরেকটা হচ্ছে কর্ন চিজ মোমো। তারই মাঝখানে দেখছি তিনটে গায়েব। সেটা হচ্ছে মা এবং অভিষেক মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন অনেকক্ষণ হয়ে গিয়েছে, তাই একটুখানি গরম করে নিলাম। তো চলো, প্লেটটা এবার সাজিয়ে নিয়েছি, এবার কিন্তু খাওয়া দাওয়া করে নেব সব মিলে।